আপনাকে PB24-এ স্বাগত। ধন্যবাদ। আমরা জানতে চাইবো মূলত কয়েকটি বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আপনি বলা যায় রাজ্যের পিসিসি সভাপতি হিসাবে বেশ কয়েকটি ব্লকে গেছেন, খুব সম্ভবত 50-এরও বেশি ব্লকে আপনি গেছেন বা সাংগঠনিক 60টি ব্লকে গেছেন। যে ব্লকগুলো আছে সব কটি ব্লকে গেছেন। মূলত কোন বিষয়গুলো আপনার নজরে এসছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার দলের জন্য সেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে পারে, সেটা যেমন একদিকের বিষয়, তার পাশাপাশি সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন মূলত ফলাফলে ত্রিস্তরীয় পঞ্চায়েত তার প্রভাব পড়বে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের সাংগঠনিক শক্তি বা আমাদের পূর্ণাঙ্গ কমিটিগুলি গঠন করে তারপরে আমরা যেন এবার পঞ্চায়েত নির্বাচনকে সঠিকভাবে আমরা নির্বাচনী লড়াইয়ে থাকতে পারি, সেই লক্ষ্যেই ব্লক মিটিংগুলি ছিল। যদিও আমাদের লোকসভা নির্বাচনের গণনার পূর্বেই ছিল, গণনার বিষয়টাও আমরা গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা করেছি। যাই হোক, এই নির্বাচন একটা জিনিস তো পরিষ্কার যে মানুষ গণতন্ত্রের পক্ষে, সংবিধান রক্ষার্থে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সারা দেশেই কংগ্রেস দল সহ ইন্ডিয়া জোট একটা ভালো ফলাফল করেছে। সরকার গঠন করতে না পারলেও জনমতের ভিত্তিতে এই দলের যে মানুষের যে রায়, এই রায়ে কংগ্রেস দল উজ্জীবিত। গতকাল দিল্লিতে আমাদের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা ছিল, সেই সভাতেও আমরা লক্ষ্য করেছি যে সারা দেশের কংগ্রেস নেতৃত্বের মধ্যে একটা উচ্ছ্বাস। তো আমরা আশা করছি যে দেশব্যাপী কংগ্রেস দল সংগঠনের গুরুত্ব আরোপ করবে, যেটা মল্লিকার্জুন খার্গেজি থেকে শুরু করে সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি, আমাদের অন্যান্য বরিষ্ঠ যারা নেতৃত্ব, তাদের সকলের আত্মবিশ্বাস যেমন বেড়েছে এবং তারা সেই পরিপ্রেক্ষিতেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির কথা আলোচনা করেছেন। তো এই সরকার আজকে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন এবং এটা খুব পরিষ্কার যে এই সরকারের স্থায়িত্ব নিয়ে এখনই প্রশ্ন উঠছে। এবং এবং একটা জিনিস আপনারা ফলাফলটা দেখলে বুঝবেন যে 200 থেকে 2000-এর মধ্যে 86টি সিট, 86 লোকসভা আসন ইন্ডিয়া জোট হারিয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের ফলাফলের যেমন বিজেপি শিবির বা এনডিএ শিবিরে উৎসাহ নেই, আর এই সরকারের স্থায়িত্ব নিয়েও আজকে জনমনেও প্রশ্ন আছে এবং তাদের খুদ এই এনডিএ জোটের যারা শরিক তারাও বুঝতে পারছেন যে আগামী দিনটা কি হতে যাচ্ছে। তো ইন্ডিয়া জোটের সর্বস্তরে এখন সংগঠনকে যাতে আগামী দিন শক্তিশালী করে বিধানসভায় যে যে রাজ্যগুলিতে হতে যাচ্ছে, বিশেষ করে হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, সেই সমস্ত রাজ্যগুলিতে যাতে বিধানসভার লড়াইটাকে কনসেন্ট্রেট করা যায় এবং জনমত যেখানে সেখানে এটা পরিষ্কার যে বিধানসভা আমরা দখল করতে পারবো। তো ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্যই আহ্বান রাখা হয়েছে এবং কংগ্রেস দল সেখানে তার পূর্ণ শক্তি নিয়ে ছাপাবে। তেমনি ভাবে গ্রাম পঞ্চায়েতগুলিতেও আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াই আমরা জারি রাখবো। আমাদের রাজ্যেও আমি কেন্দ্রীয় নেতৃত্বের বরাবর এই বিষয়গুলি আমরা তুলে ধরেছি এবং পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার রাজ্যের প্রতি গুরুত্ব আরোপ করার কথা আমি বলেছি। এখন আমাদের আজকে একটা ইনফর্মাল নর্থ ইস্ট কংগ্রেস কোঅর্ডিনেশন কমিটির মিটিং আছে।
আমরা আনন্দিত যে নর্থ ইস্টের নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে কংগ্রেস এবার নর্থ ইস্ট থেকে 0 পাবে, কোনো আসনই পাবে না। কিন্তু দেখা গেল একা কংগ্রেস যেখানে 7টি আসন দখল করেছে এবং হাইয়েস্ট মার্জিনে ভারতবর্ষে জয়লাভ করেছে আসাম থেকে আমাদের রকিবুল ইসলাম সাহেব। তো এটা একটা উল্লেখযোগ্য ফলাফল। এবং আসাম রাজ্যে কংগ্রেস দল আসাম রাজ্যে ভোটের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ কংগ্রেস দল বেশি পেয়েছে। তো ন্যাচারালি নর্থ ইস্টের কংগ্রেসও সংগঠিত রূপে শক্তি অর্জন করতে সক্ষম হচ্ছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামবো এবং এই গণতান্ত্রিক উপায়ে এই লড়াই করার জন্য আমরা রাজ্য নির্বাচন কমিশনের সাথেও আমরা সাক্ষাৎ করে কথা বলবো এবং এখানে জানে নিরপেক্ষ অবাধ নির্বাচন করানো হয়, সেই জন্য আমরা দাবি জানাবো। সেদিক থেকে রাজ্যে ফিরে এসে সাংগঠনিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত রয়েছে যেগুলো একেবারে প্রদেশ? আমরা পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা রিসেন্ট একটা মিটিং এ বসবো। আমরা আসার পরেই, আমি আগামীকাল আসছি, তো 1-2 দিনের মধ্যে আমরা এসে একটা সিদ্ধান্ত নেব। এর মধ্যেই আমরা একটা সভা ডেকেছি, 14 বা 15 তারিখে আমরা বসবো এবং সেখানে কিছু সিদ্ধান্ত নেব। নির্বাচনের অবাধ করার জন্য অনলাইন নমিনেশন ফর্ম ভর্তি করা বা আমাদের এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেচার যারা হবে তাদেরকে নিরাপত্তা দেওয়া, সুরক্ষিত রাখা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা মিটিং করে রাজ্য নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করব। আপনারা কি মনে করেন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রভাব পড়বে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রেক্ষাপটে? না, দেখুন, এই কথা বললে তো আমি বলবো যে কংগ্রেস কর্মীদের উৎসাহিত হওয়ার কথা, যেহেতু ভালো ফলাফল করেছে এবারের নির্বাচনে ইন্ডিয়া জোট। এবং আমাদের রাজ্যে আপনারাও ভালোভাবে জানেন এই নির্বাচনকে প্রশাসনাত্মক করে এখানে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করা, পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া, এই পরিপ্রেক্ষিতে যেখানে ভোট, তো ন্যাচারালি জনমত এখানে কোনোভাবেই ভেন্টিলেট হয়নি। জনমতের ভিত্তিতে এই নির্বাচনের ফলাফল এটা নয়। তো এটা শাসক দল বলুন, এই রাজ্যের জনগণ বলুন, সবাই এটা বুঝেছে। তারপরেও এই নির্বাচনে একটা বিরাট সংখ্যক মানুষ যারা ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছে, স্বাভাবিকভাবেই আমরা সাধুবাদ জানাই, এটা ধন্যবাদযোগ্য যে মানুষ লড়াইয়ের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। এই লড়াইটা যেন আরো তীব্র করা যায়, পঞ্চায়েতকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আমরা লড়াইয়ে থাকবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরও ধন্যবাদ।